হ্যালো সবাইকে, আজ আবারও চলে এসেছি আমার ডেলি লাইফের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজ ভিডিওটা শুরু করেছি একটু সকাল সকাল। আজ ভিডিওটা শুরু করেছি ছাদে। আমি একদম পুরো স্নান টান সেরে সকাল সকাল চলে এসেছি। তো আজ দেখাচ্ছিলাম না আমাদের ছাদে কী কী ফুলগুলো হয়েছে। এই ফুলগুলো না খুব ভালোই লাগে দেখতে। তো তারপর যেগুলো ভিজে ছিল স্নান করেছিলাম সেগুলো সব মেলে নিলাম ছাদে। মেলার পর চলে এলাম নিচে। দেখো আমার বর ঘুমোচ্ছে, ওকে ভাবছিলাম যে কখন ওঠানো যায়। তো তারপর আমার যা রোজকার কাজ, একটু নিজে রেডি হয়ে গেলাম। নিজে রেডি হয়ে একটু চলে গেলাম ঠাকুর ঘরে, যা রোজকার কাজ। আর যেহেতু সোমবার শ্রাবণ মাসের, তাই জল ঢালতে যাব। তো তার জন্য সব পুজোর জিনিস রেডি করে নিলাম। তারপর চলে এলাম, দেখো বর উঠে গেছে, তো বিছানাটা বাগিয়ে নিলাম। তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আয়না এগুলো একটু ধুলো জমেছিল, তো এগুলো রোজে রোজে যেমন মুছি আর হালকা হালকা মুছিয়ে রেখে দিলাম। তো তারপরে দেখো চুড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর রেডি হওয়াচ্ছিলো, পুজো দিতে যাবো যেহেতু, তো শাড়ি খুঁজে পাচ্ছিলাম না, তো লালটাই পরলাম। দেখো ফাইনাল লুক। তারপর বেরিয়ে গেলাম। আমার যে পার্টনার আছে, পার্টনার বলবো না, আমার সবসময় সাথে থাকে যেখানে যাই, আমার ননদই হয়। তো তারপর দেখো গল্প করতে করতে চলে এলাম শিব মন্দির। আমার বর, আমি আর আমার ননদ তিনজনে মিলে আমরা আজকে পুজো করতে গেলাম। তো বাবার মাথায় জল ঢাললাম। এত ভিড় ছিল, ভালো করে কোনো ভিডিও সেভাবে করতে পারিনি, তো যেটুকু করতে পেরেছি সেটাই তোমাদের কাছে দেখালাম। তো এইভাবেই পুজো করলাম। এত ভিড় ছিল, তো ভালো করে কিছু জল ঢালতেই পারিনি। আমরা বিয়ের পর প্রথম দুজনে একসাথে জল ঢাললাম। তো আরেক জায়গায় ছিল, আরেক জায়গায় গেলাম, আরেক জায়গায় বাবার মাথায় জল ঢাললাম। ওখানে অনেকটা ফাঁকাই ছিল, ওখানে খুব সুন্দরভাবে পুজো হয়েছে, মানে মন শান্তিভাবে হয়েছে। তো তারপর চলে এলাম বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে তারপর চলে গেলাম রান্নাঘরে একটু এগুলো মোছামুছি ছিল, আর যেহেতু মায়ের রান্না করে নিয়েছে, তো এগুলো একটু মুছে নিলাম। তারপর চলে গেলাম ছাদে, ঠাকুরের যে বাসনগুলো ছিল ওগুলো একটু ধুয়ে নিলাম। এগুলো সব ধুচ্ছিলাম ঠাকুরের বাসনগুলো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং সাথে থেকো, পাশে থেকো, যেন আরও অনেক ভিডিও আমি তোমাদের সাথে আপডেট দিতে পারি। তারপর যেগুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সব নিয়ে চলে এলাম নিচে। এগুলো এক এক করে সব বাগিয়ে রাখছিলাম আলনাতে। তো আলনাতে রাখার পর এগুলো বিস্কুট চেনাচুর কিছু রাখা ছিল, টুকটাক জিনিস এগুলো আনা ছিল, তো এগুলো ডিবাতে ঢুকিয়ে নিলাম। তো কাঁচি খুঁজে পাচ্ছিলাম না, কাঁচিটাতে কেটে নিলাম। তো তারপর এত গরম করছিল। তো এই পর্যন্ত, টাটা আজকের মতো।